অফিস যাওয়ার আগে আপনাদের ভাইয়া আমাকে বলে গিয়েছে আজকে যেন অবশ্যই আমি খিচুড়ি রান্না করি। তার খিচুড়ির জন্য হয়তো বা মনটা ছুটে গিয়েছে, এই জন্য আমাকে বলেছে। তো আমিও ঝটপট চলে আসলাম খিচুড়িটাকে রান্না করতে। ভাতের চালের সাথে পোলাওয়ের চাল মিক্সড করেছি। আর বাসায় যেহেতু মুগ ডাল ছিল না, মুগ ডাল ছাড়া আজকে মসুরের ডালের খিচুড়ি রান্না করছি। আমার কাছে মিক্সড ডালের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আজকে আমি হাতে মেখে খিচুড়ি রান্না করব। হাতে মেখে সবকিছু একসাথে বসিয়ে দিব। এদিক থেকে আমার কাজের ভাবিটা এসেছে, ও আমার কিছু রুটি বানিয়ে দিচ্ছে। রুটিগুলোকে আমি ছেঁকা দিয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি সুন্দর মতো চটকে তেল দিলাম, সাথে তেল এবং লবণ দিয়ে সুন্দর মতো চটকে এটাতে আমি পানি দিয়ে দিব। চালের থেকে দ্বিগুণ পানি দিলেই হয়ে যাবে। একটা টেকনিক আছে যেটা আপনাদেরকে আজকে শিখায়, অনেকেই জানেন হয়তোবা। পানিটাকে এভাবে দিতে হয়, চালের উপরে হাত দিয়ে 2 কর মেপে পানিটাকে দিতে হয়। আর এদিক থেকে শুধু খিচুড়ি তো খাবে না বাচ্চারা, আমার কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজি খেতে অনেক ভালো লাগে। আপনারা কি দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটির কোনো পার্ট যদি, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি এখানে বাটা পেঁয়াজগুলোও দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে বাটা পেঁয়াজ, জিরা, গরম মশলা, তেজপাতা দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে তারপরে মুরগিটাকে কষিয়ে রান্না করব। একবার ভেবেছিলাম আলু দিব, তারপরে চিন্তা করলাম যে থাক, আজকে প্রতিদিন তো আলু দিচ্ছি কিংবা সবজি দিচ্ছি, এক একদিন এক এক রকম খেতে মন চায়। আজকে যেহেতু খিচুড়ির সাথে খাচ্ছি, একটু ভুনা ভুনা মাংসটাই থাকুক। তো এদিক থেকে আমার মাংসটা হয়ে গিয়েছে। মাংসটা একটু ঝোল দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পাশ থেকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, এটাকে আমি রেখে এসেছি। এবার আমি রুটিগুলোকে হালকা সেকা দিয়ে নিব। আর এদিকে বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুনটাকে কেটে এখানে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে এটাকে একটু রেস্টে রাখবো, তারপরে এটাকে ভাজবো। এখানে আমাকে 20-25টা মতো রুটি বানিয়ে দিয়ে গিয়েছে। এই রুটিগুলোকে সেকা দিয়ে রাখলে আমার সকালবেলা অনেক উপকার হয়। আমি যখন রুটিগুলোকে পরে আবার সেকা দিই, আবার নতুন রুটির মতোই লাগে। ব্যস্ত জীবনে অনেকেই হয়তো বা রুটিটাকে সেকা দিয়ে রাখেন। আমি অনেকগুলো আপুকে দেখেছি, ওনাদের ভিডিও দেখেছি যে ওনারা এরকম রুটিটাকে সেকা দিয়ে রাখেন। সকালবেলা তাড়াহুড়োতে এটা অনেক বেশি কাজে আসে। রুটি সেকা শেষ হয়ে গিয়েছে, এরপর আমি ওই ফ্রাই প্যানটাতেই বেগুনগুলোকে ভেজে নিই। অনেকের হাজব্যান্ড আবার বাসি রুটি খেতে চান না, টাটকা রান্না করে দিতে হয় তাদেরকে। আমি মনে করি তারা সবচেয়ে বেশি দুর্ভাগা। রুটিগুলো সেকা হয়ে গিয়েছে, এবার আমি ডাইনিং টেবিলে রেখে আসলাম ফ্যানটাকে ছেড়ে তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য। বেগুনটাকে সুন্দর মতো এক পাশ ভেজে আর এক পাশ উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গিয়েছে। বেগুন যখন ভাজছিলাম, বেগুন ভাজা নিজের চুলার মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে রেখেছিলাম। বেগুন ভাজার সাথে সাথে শুকনা মরিচগুলো লাল লাল হয়ে মচমচে হয়ে গিয়েছে। এবার শুকনা মরিচগুলোকে উঠিয়ে নিলাম। শুকনা মরিচগুলোকে উঠিয়ে এবার ভর্তা করব। খিচুড়ি, বেগুন ভাজি এবং পেঁয়াজ মরিচের এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় খিচুড়ির সাথে এই পেঁয়াজ মরিচের ভর্তাটা না খেলে অপূর্ণতা রয়ে যায়। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনারাও কি এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খান কিনা। আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এটা একটা বক্সে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আজকে রান্না করলাম আলু পটলের ভাজি। এটা আগামীকাল সকালে নাস্তা খাওয়ার জন্য করেছিলাম। ঝাল ভর্তা, বেগুন ভাজি, খিচুড়ি আর মুরগির মাংস। টাটা, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।